যদি তিনটে রাশি থাকে তাহলে একটা ফর্মুলা তৈরি হবে। তাহলে প্রথম সেটাও দেখে নিই কী করে। যদি তিনটে রাশি থাকে মানে একটা রাশি প্রথমে বেড়েছে কত, ধরো রাশিটা ধরো এ প্রথমে বৃদ্ধি হয়েছে x% বৃদ্ধি হয়েছে। আচ্ছা, একটা রাশি আছে বি, তার ভ্যালু তারপরে কত পার্সেন্ট বেড়েছে, ধরো y% বেড়েছে। একটা রাশি আছে সি, তার ভ্যালু বেড়েছে z%। তাহলে যদি একটা রাশি এ বি সি হয় তাহলে সেটি কত বৃদ্ধি পেয়েছে, এটা হলো অঙ্ক, তাই তো। তাহলে আমরা আবার সেভাবেই করব। উপরে লিখব ওল্ড, তারপর লিখব নিউ। এর ভ্যালু মনে করো আগে ছিল 100, এখন কত হয়েছে 100 প্লাস এক্স। বি আগে 100 থাকলে এখন হয়েছে 100 প্লাস ওয়াই। আর সি আগে 100 থাকলে এখন হয়েছে 100 প্লাস জেড। তাহলে এবিসি আগে কত ছিল, 100 গুণ 100 গুণ 100 মানে 100 এর কিউব। আর এখন কত হয়েছে 100 গুণ 100 প্লাস এক্স ইন্টু 100 প্লাস ওয়াই ইন্টু 100 প্লাস জেড। তাহলে এবিসি যে রাশিটা সে এত কিউবে বেড়েছে কত, 100 কিউবে বেড়েছে কত, এটা মাইনাস 100 কিউব। তাহলে 100 প্লাস এক্স ইন্টু 100 প্লাস ওয়াই ইন্টু 100 প্লাস জেড মাইনাস 100 এর কিউব। এতটা বেড়েছে, কততে বেড়েছে, 100 কিউবে বেড়েছে। তাহলে একে কতটা বেড়েছে, একে বেড়েছে এইটা বাই 100 কিউব। তাহলে 100 প্লাস এক্স ইন্টু 100 প্লাস ওয়াই ইন্টু 100 প্লাস জেড মাইনাস 100 এর কিউব বাই 100 কিউব। আচ্ছা, আর যদি শতকরা কত বৃদ্ধি হয় তাহলে 100তে কত বেড়েছে সেটা বার করতে হবে। অর্থাৎ 100তে বেড়েছে কত, এটার সাথে আগে যে রাশিটা তার সাথে 100 গুণ হয়ে যাবে। অর্থাৎ এই যে রাশিটা তার সাথে এখানে 100 গুণ হবে, তাই তো। তাহলে থাকছে 100 প্লাস এক্স ইন্টু 100 প্লাস ওয়াই ইন্টু 100 প্লাস জেড মাইনাস 100 এর কিউব বাই 100 এর কিউব ইন্টু 100। আচ্ছা, যদি এটা সমাধান করি তাহলে 100 এর স্কোয়ার থাকছে, আর উপর থেকে ভ্যালুটা আসবে সেটি কি, পরপর তিনটে 100 এর গুণফল আছে দেখো। তাহলে 100 এর কিউব। আচ্ছা, 100 যদি কমন নিই তাহলে প্রত্যেকবার 100-র সাথে একবার করে এক্স গুণ আসছে, প্রত্যেক দুটো 100-র সাথে, মানে 100 গুণ 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর একটা রাশি কী পাবো, একটা রাশি পাবো এক্স ওয়াই জেড। আচ্ছা, আরও একটা রাশি পাবো, সেটি কী পাবো, সেটি পাবো 100 একবার গুণ হবে আর এক্স আর ওয়াই দুবার করে গুণ হবে। অর্থাৎ 100 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস কি 100 এর কিউব ডিভাইডেড বাই কি 100 এর স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল টু কত পাবো আমরা, ইকুয়াল টু আমরা পাবো, দেখো এই 100 কিউব 100 কাটাকাটি যাবে, 100 100 100 স্কোয়ার, আর নিচে থাকবে 100 স্কোয়ার, সেটাও কাটাকাটি যাবে। তাহলে এখানে মোটা কথা ওভারঅল থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই 100 প্লাস এক্স ওয়াই জেড বাই 100 এর স্কোয়ার। তাহলে যদি কোনো সংখ্যা দুবার বৃদ্ধি হয় তাহলে আগের ফর্মুলাটা, যদি কোনো সংখ্যা পরপর 3বার বৃদ্ধি হয় বা 3টি সংখ্যা আলাদা আলাদাভাবে বৃদ্ধি পায় এবং তাদের গুণফল কত বৃদ্ধি পেতে চায় তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে দুটো ক্ষেত্র, প্রথম ক্ষেত্র কি, একটাই সংখ্যা পরপর দুবার বৃদ্ধি পাচ্ছে, ওভারঅল বৃদ্ধি কত সেক্ষেত্রে ইউজ করতে পারি। আর একটা প্রসিডিউর আমি কি বললাম, একটি সংখ্যা বেড়েছে আর একটা সংখ্যা বেড়েছে, তাদের গুণফল কতটা বেড়েছে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে।